এর মধ্যে চলে আসছি মানিকগঞ্জ। এই যে দেখতেছেন ফেরিঘাট দৌলতদিয়া। সার্ভে হচ্ছে গাড়ি 8টায়, তো মানিকগঞ্জ গিয়ে পৌঁছাবো কয়টা বাজে সেই বিস্তারিত আপনাদের জানানো হবে। আমাদের এই গাড়ি ফরিদপুর হয়ে মানিকগঞ্জ, সাভার, নবীনগর হয়ে গাবতলী পর্যন্ত যাবে। তো একবার উপরে যে অনেকে আছে এখানে রেস্ট নিতেছে, ঘুরতেছে। দুইতলা ফেরিতে আছি এখন। এখানে ভাতের খাবারের ব্যবস্থা রয়েছে, সব কিছুই আছে। অবশেষে ফেরিতে উঠবে এখন গাড়ি। তো গাইস, এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়। তো ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমি আছি এখন ফরিদপুর নতুন স্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারে। তো আজকে আমি ফরিদপুর থেকে ফেরিপাড়া পার গোল্ডেন লাইন বাসে ফরিদপুর থেকে মানিকগঞ্জ যাব। তো আজকে আপনারা জানতে পারবেন যে ফরিদপুর থেকে মানিকগঞ্জ গোল্ডেন লাইনে বাস ভাড়া কত এবং কেমন কি সময় লাগে। আর এই গাড়িটা যাবে হচ্ছে গাবতলী, ওইদিকে যাবে সাভার, গাবতলী দিকে যাবে, কোথায় কোথায় যাবে গোল্ডেন লাইন বাস। তো আজকে কাউন্টার থেকে শুনবো আমরা, এবং আর কোথায় কোথায় গাড়ি যায় গোল্ডেন লাইন তাও শুনবো। এটা হচ্ছে ফরিদপুর নতুন বাস টার্মিনাল, এই যে হচ্ছে গোল্ডেন লাইন বাস কাউন্টার। এটা হচ্ছে নতুন স্ট্যান্ড, ফরিদপুর নতুন স্ট্যান্ডের যে আছে। তো এই যে হচ্ছে সামনের ভিউ। ফেরিপাড়া মানিকগঞ্জ টিকিটের নিচে হচ্ছে 400 টাকা নিচে। তো এখন যাব আমরা, শুনবো বিস্তারিত আরও জানবো। এই যে বাইরে আছে ভিতরে, তো আপনারা সাথেই থাকেন। কোথায় কোথায় গাড়ি আছে, এই যে বড় ভাই আছে ভিতরে। তো ভাইয়া আসসালামু আলাইকুম। তো ভাইয়া, আপনাদের এই যে গাড়ি ফেরিপাড়া কোন পর্যন্ত যাবে লাস্ট, এবং নবীনগর, সাভার, গাবতলী ভাড়া কেমন কি একটু দর্শকদের বলে দেন। যে আমাদের এই গাড়ি ফরিদপুর হয়ে মানিকগঞ্জ, সাভার, নবীনগর হয়ে গাবতলী পর্যন্ত যাবে। ভাড়াটা একটু বলে দেন ভাই। ভাড়াটা আমাদের 400 টাকা নির্ধারিত ভাড়া, ঢাকা টু ফরিদপুর 400 টাকা। জি জি, আপনার গাবতলী, ফরিদপুর থেকে গাবতলী পর্যন্ত, মানে আপনি গাবতলী পর্যন্ত যেখানেই যান আমাদের নির্ধারিত ভাড়া 400 টাকা। জি, কাছ থেকে বিস্তারিত জানতে পারলেন। এটা হচ্ছে গোল্ডেন লাইন কাউন্টার। তো আমি এখন মানিকগঞ্জ যাচ্ছি, 400 টাকা ভাড়া। তো গাবতলী ওখানে আপনি যেখানে নামবেন 400 টাকা ভাড়া, ফরিদপুর টু গাবতলী। তো আমি নামবো হচ্ছে মানিকগঞ্জ। তো আপনার সাথেই থাকবেন, আমি মানিকগঞ্জ গিয়ে পৌঁছাবো। তো এখান থেকে সার্ভে হচ্ছে গাড়ি 8টায়, তো মানিকগঞ্জ গিয়ে পৌঁছাবো কয়টা বাজে সেই বিস্তারিত আপনাদের জানানো হবে। আপনারা সঙ্গেই থাকবেন। এই যে হচ্ছে কাউন্টার, তো এখানে লেখা আছে সাইদাবাদ গুলিস্তান, কদমতলী গুলিস্তান লেখা আছে। এই যে হচ্ছে ফরিদপুরে যে নতুন স্ট্যান্ড সেই কাউন্টার এখানে। আর ফরিদপুরের কাউন্টারে যত যে সুব্যবস্থা যা যা রয়েছে ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম। আর এখানে আরও বাস রয়েছে অনেক, এখানে কাউন্টার রয়েছে অনেক কাউন্টার। তো দেখতেছেন এই যে হচ্ছে কাউন্টারের যে ভিউটা, আর এখানে বাস রয়েছে আরও বাস। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে এখান থেকে মানিকগঞ্জ যেতে হলে সর্বোচ্চ আপনার 180 থেকে 190 টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে এরা একটা পরিবহন সিন্ডিকেট করে রাখছে। এরা কখনো কম ভাড়া নেয় না, যাত্রীর কথা এরা চিন্তা করে না, এদের ব্যবসার কথাই চিন্তা করে। তো এখানে বিকল্প কোনো ব্যবস্থা যদি করা যায়, মালিক সঙ্গে যদি করতে হয়, বিষয় আমাদের ভালো হতো। তো ভাই কোন কাউন্টার, মানে কোন গাড়ির লোক? সুবর্ণ না? তো এই যাক, বড় ভাই আছে। ভাই কোন গাড়ির লোক, ভাইয়ের কথা বলবে, আমরা ভাইয়ের কাছ থেকে। ভাই, এখান থেকে আপনাদের গাড়ি কোথায় কোথায় যায় এবং কেমন সুযোগ সুবিধা দর্শকদের একটু বলে দেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হলো জেলা বাস মালিক গ্রুপ এর চিফ স্টেটার, মানে সমস্ত গাড়ি ঘোড়া দেখাশোনার দায়িত্ব আমার। আসলে আমাদের এখানে বিভিন্ন পদের গাড়ি থাকে। গাবতলীমুখী গাড়ি আছে, সুবর্ণর 2টা ট্রিপ চলে, একটা হলো সকাল 10টার দিকে আর একটা 11টার দিকে। আর তাছাড়া সবই এখন বর্তমান পদ্মা সেতু, যাত্রী বেশি তো পদ্মা সেতু হয়ে চলতেছে। একটা গাড়ির নাম আছে বিকাশ নামে, আগে আপন নামে চলতো, এখন বিকাশ নামে চলে। আর আছে বিআরটিসি সরকারি গাড়ি, আর একটা আছে গোল্ডেন লাইন। আমাদের জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামুল সিদ্দিকী, সেক্রেটারি আনিস ভাই আছেন, ভারপ্রাপ্ত দায়িত্বে সুজন ভাই, মিঠু ভাই যারা আছেন, তারা আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাত্রী যাতে ছাত্রদের ভাড়া কমানোর ব্যাপারে সাংবাদিক সম্মেলন করছে। গোল্ডেন লাইন যেই থাকুক, ছাত্র পরিচয় যে দেখাবে, কার্ড দেখাবে ছাত্র, তাদেরকে ভাড়া কমানোর জন্য অর্ধেক লোকালে করছে, অর্ধেক যদি ভাড়া থাকে 70, ওদের জন্য 35 টাকা কি 40 টাকা করে দিচ্ছে। আর পরিবহন সেক্টরে 50 টাকা, কারণ আপনাদের ছাত্রদের পরিবহনে তো এরকম অত দূর রংদারিতে অত টাকা কমানো যায় না, তার জন্য ছাত্র পরিচয়ে 50 টাকা ছাড়। যে কোনো গাড়িতে, এটা বিআরটিসি হোক কি আপনার গোল্ডেন লাইনে হোক
কি আপনার আপন পরিবহন হোক, অন্যান্য ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গাড়ি চলে যশোর খুলনা থেকে মধ্যমতি, তারপর আপনার জেনেদ আলসানি, আপনার যে সমস্ত জায়গা যাক ছাত্র পরিচয় আপনার টাকা ছাড় পাবেন। জয়েন্ট সেক্রেটারি বাস স্ট্যান্ডের। তো ভাই আসলে এখানে আসলে ভাইয়ের সাথে দেখা করতে পারবেন এবং নিলিবিলি যাইতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ঢাকা যেখানেই যান, গুলিস্তান, সায়দাবাদ, ওইদিকেও যায় গাড়ি এখানে। এই যে আছে আপন পরিবহন। তো ভাই কথাগুলো অনেক ভালো লাগলো। টাইম টু টাইম গাড়ি পাওয়া যাবে। আমি আপন পরিবহন আর বিকাশ যৌথভাবে চলে। এই গাড়ির সুপারভাইজার হিসেবে বলতেছি, ভালো সার্ভিস আছেন এখানে। 1 নম্বরে গোল্ডেন, 2 নম্বরে বিকাশ, 3 নম্বরে বিআরটিসি। এইভাবে মিলতাল করে আমরা চলতেছি আল্লাহর রহমত। কোনো যাত্রীর সাথে কোনো জয় জামালা আমাদের হচ্ছে না। তো গাইস অবশেষে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন বাস ছেড়ে দিয়েছে এখন। তো এখন বাজে 8:10। তো এই যে বাসে উঠলাম। তো 8:10 বাজে ফরিদপুর থেকে বাস ছাড়ছে গোল্ডেন লাইন ফেরি পারাবার। তো গাইস অবশেষে বাস ছাড়লো। তো এখন বাজে হচ্ছে 8:32, সকাল 8:32-এ বাস ছাড়লো। তো এখান থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত কয় মিনিট লাগে, কয় ঘন্টা জানানো হবে এবং সব মিলাইয়া মানিকগঞ্জ স্ট্যান্ডে নামবো, কয় ঘন্টা লাগে যাইতে এটাও জানতে পারবেন। এই যে হচ্ছে গোল্ডেন লাইন যে তেলের পাম্প আছে, সেখান থেকে বাস ছাড়লো। তো গাইস এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়। তো এই মোড় থেকেও সারা বাংলাদেশ এখান থেকেও যাইতে পারবেন। এখানে 3 রাস্তার একটা মোড় আছে, তো সব জায়গা যাওয়া যায় এখান থেকে। তো অসাধারণ একটা ভিউ দেখলেন। এই যে হচ্ছে দৌলতদিয়া ঘাটের যে রাস্তা, রাজবাড়িও যাওয়া যায় এখান দিয়ে, কুষ্টিয়া যাওয়া যায়। তো আপনারা সাথে থাকেন, আরও বিস্তারিত জানানো হবে এবং দৃশ্য। তো গাইস আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে গোয়ালন্দর মোড়। এই হচ্ছে গোয়ালন্দ ঘাটে যে একটা যাওয়ার আগে যে একটা মোড়, গোয়ালন্দ মোড় বলে এটাকে। তো আপনারা যারা ফরিদপুর রাজবাড়ির দিকে আছেন তারা অবশ্যই চিনবেন। তো গোল্ডেন লাইন বাস মোটামুটি টান ভালোই আছে। তো গাইস অবশেষে চলে আসলাম দৌলতদিয়া ঘাটে। তো এখন গাড়ি ফেরি পারাবার হবে। এই যে হচ্ছে দৌলতদিয়া ঘাটে যে দৃশ্য আছে সেই দৃশ্যগুলো দেখতে পারতেছেন। তো এই যে যত গাড়ি এই পাশ দিয়ে যাবে এটা হচ্ছে যাবে ফেরি পারাবার, আর ওই পাশ দিয়ে গেছে লঞ্চ পারাবার। তো গাইস দেখতেছেন বাস এখন উঠবে ফেরিতে, সামনেই ফেরি। ফেরিটা অনেক বড় ফেরি, 3 তলা। তো এখন ফেরিতে ওঠার যে দৃশ্যটা, সে দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। অবশেষে ফেরিতে উঠবে এখন গাড়ি। এই হচ্ছে ফেরি। ফেরিটা অনেক বড় আছে, গাড়িও যাইতেছে অনেক ভিতরে। এই হচ্ছে ফেরিঘাট, দৌলতদিয়া ফেরিঘাটে যেটা। তো গাড়ি ওঠার দৃশ্যটা আপনারা দেখেন। আর ফেরিঘাটে আসতে ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছিল 8:32-এ, তো এখন বাজে 9:13। এই যে ফেরিতে উঠে গেল ইতিমধ্যেই গাড়ি। এই যে ফেরির উপরে উঠে পড়ছি। তো গাইজ অবশেষে বাস থেকে নামলাম। এখন ফেরিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কয়তলা ফেরি আছে। তো উপরে তালা আছে, এখানে উপরে উঠা রিপেজ এটা সিরিজ এটা। তো আপনারা সাথে থাকেন, আপনাদের ভিউ করে দেখাচ্ছি। এই পাশ দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে উঠতেছি। তো খাবারের ব্যবস্থা রয়েছে উপরে, আপনারা সাথেই থাকেন। এই যে 2 তলা ফেরিতে আছি এখন। এখানে ভাতের খাবারের ব্যবস্থা রয়েছে, সব কিছুই আছে। এই যে হচ্ছে 2 তলা। তো 2 তলা থেকে এখন ভিউটা দেখতেছেন, 3 তলা থেকেও দেখাবো, আপনারা সাথেই থাকেন। এই যে দেখতেছেন ফেরিঘাট দৌলতদিয়া। কয় মিনিট লাগে দৌলতদিয়া ঘাট হতে পাটুরিয়া ঘাট আপনাদের জানাবো। এখন বাজে হচ্ছে 9:30, ফেরি মাত্র ছাড়লো। আর পার হইতে পাটুরিয়া যাইতে কয় মিনিট লাগে এটাও জানাবো। তো আমি এখন উপরে যাচ্ছি, আপনারা সাথেই থাকেন।
তো আপনারা সাথেই থাকেন। এখন অন্য তলায় যাচ্ছি। উপরে যায় কোনটায় যায়? এই যে রাস্তা, এই সিঁড়ি আছে। এই যে হচ্ছে তিনতলায় অসাধারণ ভিউ দেখতেছেন। সে একটা ভিউ, আপনারা যদি ফেরিতে আসেন এই ভিউটা অনুভব করতে পারবেন। তো এখন আরো উপরে যাচ্ছি, সাথে থাকেন। একবারে ছাদে চলে আসছি। তো এই যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে ছাদে। তো একবার উপরে যে অনেকে আছে এখানে রেস্ট নিতেছে, ঘুরতেছে, এখানে ভিউটা দেখতেছেন। আর পুরো ভিউটা এখান থেকে দেখাচ্ছি, দেখেন অসাধারণ একটা ভিউ। অনেক সুন্দর লাগতেছে এখন সকালে যে ভিউটা দেখতেছেন। আর ফেরি ছাড়ছে 9:30টায়। তো পাটুরিয়া ঘাট কয় মিনিট লাগে সে বিস্তারিত জানানো হবে, আপনারা সঙ্গে থাকেন। তো এখানে বসার ব্যবস্থা রয়েছে, অনেকে বসে আছে। তো উপরে এসে অনেকে ছবি তুলে এবং ভিডিও করে, সেজন্য আপনাদের পুরো ভিউটা দেখালাম। তো আপনারা সঙ্গে থাকেন। আবার নিচে যাব এখন। তো একবারে ছাদে আসছি। ওই পাশে একটা লঞ্চ যাচ্ছে। তো আপনারা সঙ্গে থাকেন, আপনাদের আরো ভিউ করে দেখাচ্ছি এখান থেকে। এই পাশে একটা দেখতেছেন ফেরিঘাট, আর এই পাশে যারা একটা আছে, 3-4টা ঘাট আছে মনে হয়। আমি যে ঘাটে থেকে উঠছি এটা হচ্ছে 3 নম্বর ফেরিঘাট। এখন যাত্রী একটু কম হয় পদ্মা সেতু হওয়ার জন্য। তো আগে ফেরিতে লঞ্চে অনেক যাত্রী হতো, তো এখন পদ্মা সেতু হওয়ার পর মানুষে ওই পাশ দিয়ে বেশি যায়, এই পাশ দিয়ে কম আসে। কারণ আমি অনেকদিন পরে এই পাশ দিয়ে আসলাম, তো দেখতেছি যাত্রী সেরকম একটা নেই এবং ভিড়ও কম। আগে যে যাত্রীর চাপ ছিল, অনেক গাড়ি আসতো, জামে থাকা লাগতো, তো এখন সেগুলো নেই এবং গাদাগাদিও কম আছে। তো সকালে গাড়িতে আসলাম। মানিকগঞ্জ পৌঁছাতে পুরো কয় মিনিট লাগে এবং কয় ঘন্টা লাগে এটাও জানাবো। আর এখন এই ফেরি পার হইতে কয় মিনিট লাগে এটাও জানতে পারবেন, আপনারা সঙ্গে থাকেন। তো এখন নিচে যাচ্ছি। এই পাশ দিয়ে নামা যাবে না ভাই? তো এই পাশ দিয়ে যাওয়া যায়, এই পাশ দিয়ে নিচে নামা যাবে? তো এখন নিচের তলায় যাচ্ছি। তো গাইস এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি, তো আপনারা সাথেই থাকেন। একবার উপরে উঠছিলাম। তাই যে দেখতেছেন বাস রয়েছে এখানে। আমি আসছি গোল্ডেন লাইন বাসে, এখানে আরও অনেক বাস রয়েছে। এটা হচ্ছে 2 তলার যে ভিউটা, সেই ভিউটা দেখতেছেন। এখন নিচে নামবো। তো খাবারের ব্যবস্থা রয়েছে, ভাতের ব্যবস্থা এবং আরও অন্য কিছু ব্যবস্থা রয়েছে, অনেক কিছুর। তো ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাবেন, কে কোন জেলা থেকে দেখতেছেন তাও জানাবেন। তো নিচে চলে আসলাম, এখানে ডাব বিক্রি হচ্ছে 10টা। তো 9:30টার সময় ফেরি ছাড়ছিল, তো এখন 10টা বাজে। 30 মিনিট লাগছে ফেরি পার হইতে। তো ফেরি পার হয়ে এখন গাড়ি যাবে গাবতলী। তো আমি নামবো হচ্ছে মানিকগঞ্জ। এই যে এক পাশ দিয়ে নামতেছে, অন্য পাশ দিয়ে যে গাড়ি উঠবে এই ফেরিতেই যাবে। তো এই পাশ দিয়ে দেখতেছেন এই যে গাড়ি রয়েছে, মাইক্রো, প্রাইভেট কার, ট্রাক, হচ্ছে টেকনিক্যাল পর্যন্ত। পাটুরিয়া ঘাট থেকে টেকনিক্যাল ঢাকা গাবতলী টেকনিক্যাল যায়। এই সেলফি পরিবহন, অনেক সেলফি পরিবহন আছে। কত গাড়ি সেলফি দেখতেছেন। তো গোল্ডেন লাইন বাসে মোটামুটি গাড়ি চলে, রানিং আছে ভালোই।
তো এখন 10:03 বাজে। তো এখন গাড়ি ছাড়ছে, দেখবো যে মানিকগঞ্জ যাইতে কত সময় লাগে, পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জ যাইতে কত সময় লাগে। আমি মানিকগঞ্জ গিয়ে আপনাদের জানাবো। তো গাইস ইতিমধ্যে চলে আসছি মানিকগঞ্জ। তো গাইস অবশেষে চলে আসছি মানিকগঞ্জে। তো আমি আছি এখন মানিকগঞ্জ বাস টার্মিনালের স্ট্যান্ডে আছি। তো এখন বাজে হচ্ছে কয়টা আপনাদের আমি জানাবো। তো দৌলতদিয়া ঘাটের থেকে উঠছিলাম হচ্ছে 10টা সময়। তো এখন বাজে 10:33। মোটামুটিভাবে আধা ঘন্টা লাগছে দৌলতদিয়া ঘাট পার হইতে। আর ফরিদপুর থেকে বাসে উঠছিলাম 8:30, এখন বাজে 10:33। তো মোটামুটিভাবে 2 ঘন্টা লাগছে আসতে মানিকগঞ্জ। আর পুরো ভিডিওটা আপনারা দেখছেন, বিস্তারিত আরও জানানো হবে। তো এখন আমি এখানে আছি মানিকগঞ্জ একবারে মেন বাস টার্মিনাল। এখানে একটা ব্রিজ আছে দেখতেছেন, আর এই যে হচ্ছে পাশে রয়েছে এই যে মানিকগঞ্জ ওভারব্রিজ এবং বাস টার্মিনাল। তো অসাধারণ ভিউ। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং এই দৃশ্যগুলো অনুভব করতে পারে এবং লোকেশনগুলো দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।